ইসকন নামে সন্ত্রাসীরা আমার প্রিয় ভাই মাওলানা মুহিবুল্লাহ সাহেবকে দীর্ঘদিন 3 দিন গুম করার পরে তাকে মারধর করে পঞ্চগড়ের এক এলাকায় ফেলে দিয়েছে, কিন্তু আজকে আমরা জবান বন্ধ, আমাদের কিছু করতে পারি না। আল কোরআনকে পায়ের নিচে লাথি মেরে মেরে অপমান করেছে মুসলমান ইমানদার, সেই মুসলিম পুলিশ হয়েও তাকে গ্রেফতার করে জেলখানায় আটকে রেখেছে, কিন্তু তার তো উচিত ছিল তাকে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলানো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা হিসেবে দুনিয়াতে প্রেরণ করি নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা হিসেবে দুনিয়াতে প্রেরিত করি নাই, এবং আমি তাকে শেষ নবী হিসেবে পাঠিয়েছি। ওয়া খাতামান নাবিয়্যিন, আপনাকে শেষ নবী হিসেবে আমি পাঠিয়েছি। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো পুত্র সন্তান থাকতো, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো নবী আসার সম্ভাবনা থাকতো, তাহলে তার সন্তান হতো। যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান নেই, অতএব এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া উহিয়া ইলা হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ। হে রাসূল, আপনি বলে দিন আমার কাছে এই কোরআন ওহী হয়ে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেইভাবে ওহী আসতো, এইভাবে আর কারো কাছে ওহী আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওগো নবী আপনি বলে দিন আমার কাছে যে ওহীগুলো এসেছে আর ওহী আসবে না। এই ওহীগুলো আমার জামানা এবং আপনাদের জামানা শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আর কোনো ওহী আসবে না। অতএব এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায়, ও মুসলমান ইমানদার, আমাদের শেষ গ্রন্থ আল কোরআন, যেই গ্রন্থ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হয়ে এসেছিল, এই গ্রন্থের পরে আর কোনো কিতাব আসবে না। যেমনিভাবে পর্যায়ক্রমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গ্রন্থ 4খানা আসমানি কিতাব এসেছিল, তেমনিভাবে শেষ গ্রন্থ আল কোরআন, এরপরে আর কোনো গ্রন্থ আসবে না। এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ওহী হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, অতএব এরপরে কোনো ওহী আসতে পারে না। যদি এখন কেউ নিজেকে দাবি করে যে তার কাছে ওহী আসছে, সে সরাসরি কি কাফের। কি আওয়াজ দেন, কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালেই একজন নিজেকে নবী দাবি করছিল। কি দাবি করছিল? সে তার উম্মতদেরকে বলছিল যে আমার কাছে ওহী আসে। তো সে কোনো খেজুর বাগানের মধ্যে গেলে সেই খেজুর বাগানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো খেজুর বাগানে যেত, তো সেই খেজুর বাগানে যদি ফল না হতো, সেখানে ফল হতো, সেখানে মানে খেজুর হতো। আর সে যদি একবারে ভরপুর ফলে রূপান্তরিত একটা বাগানে যেত, সে ফলগুলো নষ্ট হয়ে ঝরে পড়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কূপের কাছে গেলে সেই পানি অটোমেটিক উপরে উঠে আসতো, আর সে গেলে যদি কূপের পানি উপরে আসে, নিচে নেমে যেত। অতএব এইখান থেকে প্রমাণিত হয় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ওহী আসতো, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এটা প্রমাণিত করার জন্যই তাকে এইভাবেই করেছে। ঠিক না? আজকের সমাজে মুসলমান কষ্ট লাগে। আপনারা আমার ভাই, আপনারা আমার বোন কাদিয়ানীদের অনুসরণ করে, কিন্তু আমরা চুপচাপ বসে থাকি। এটা তো ইমানি আওয়াজ না ভাই। মুসলমান তো কখনো ঘরে বসে থাকার লোক না। যেখানেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হবে, সেখানেই অ্যাকশন হবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল কোরআনকে নিয়ে অপমান করা হবে, সেখানেই অ্যাকশন হবে। আজকে আমাদের সমাজে একটা প্রথা চালু হয়েছে, যেটা হচ্ছে শাস্তি থেকে বাঁচার প্রথা। সেটা হচ্ছে জেলখানা। কি ভাই? গ্রেফতার হওয়া।
আজকের সমাজে কোরআনকে অপমান করা হয়। গত কয়েকদিন আগেও আমরা দেখেছি আল কোরআনকে পায়ের নিচে লাথি মেরে মেরে অপমান করেছে মুসলমান ইমানদার। সেই মুসলিম পুলিশ হয়েও তাকে গ্রেফতার করে জেলখানায় আটকে রেখেছে, কিন্তু তার তো উচিত ছিল তাকে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলানো। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? ইমান যার ভিতরে আছে সে আওয়াজ দিবেন ভাই। যদি আজকে আমাদের এই গর্জন পুরো বাংলাদেশ থেকে উচ্চারিত হতো তাহলে আজকে এরকম হতো না। 90% মুসলমানের এই দেশে মুসলমানরাই আজকে নির্যাতিত। সংখ্যালঘু কয়েকজন ইসকন নামে সন্ত্রাসীরা আমার প্রিয় ভাই মাওলানা মুহিবুল্লাহ সাহেবকে দীর্ঘদিন 3 দিন গুম করার পরে তাকে মারধর করে পঞ্চগড়ে এক এলাকায় ফেলে দিয়েছে, কিন্তু আজকে আমরা জবান বন্ধ, আমাদের কিছু করতে পারি না। আমাদের দেশের সরকার মুসলিম, আমাদের দেশের রাষ্ট্রপতি মুসলিম, আমাদের দেশের মসজিদ অনেক, মাদ্রাসা অনেক, মুসলমান সংখ্যায় বেশি, কিন্তু আজকে প্রতিবাদ করার মতো লোক পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নিজেকে মুসলিম দাবি করে যাই মন্দির পাহারা দিতে মুসলমান, কিন্তু লজ্জা থাকা দরকার, বিবেকহীন থাকা দরকার যে যেই কোরআনকে অপমান করা হয়েছে, আপনার আমার শেষ বাণী, শেষ গ্রন্থ আল কোরআনকে অপমান করা হয়, কিন্তু আমরা ঘরে বসে চুপচাপ থাকি, আমরা মন্দির পাহারা দিই। লজ্জা থাকা দরকার মুসলমান, আমাদের ভিতরে লজ্জা নাই। 90% এই মুসলমানের দেশে আমরা মন্দির পাহারা দেই, অথচ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি শিরিক করা হয় সেই শিরিককে আমরা সাপোর্ট করি। আর যেটাকে সরাসরি কোরআনকে লাথি মারা হয়, অপমান করা হয়, আলেমদের অপমান করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আমি নবীর ওয়ারিস, উত্তরসূরি। তাদেরকে যদি কেউ অপমান করে, কটাক্ষ করে, তাহলে আমি নবীকে অপমান করে। তাহলে যারা আলেমদের অপমান করে তারা নবীকে অপমান করে, আর নবীকে যারা অপমান করে তারা কখনো জান্নাত যাবে? আওয়াজ দিয়ে বলুন যাবে? কোথায় বাস করতেছে ভাই? আজকে আমরা দেখি 13 বছর একটা মাদ্রাসার ছাত্রীকে ইসকন নামে সন্ত্রাসীরা টানা 3-4 দিন ধরে একটা রুমের ভিতরে আটকে রেখে ধর্ষণ করেছে একাধারে, কিন্তু আমাদের প্রতিবাদ নাই। যে এসআই ওসিরা মামলা লিখেন তারা মিথ্যাচার লিখতেছেন। লজ্জা থাকা দরকার মুসলমান, আমাদের লজ্জা থাকা দরকার যে আমরা মুসলমানের দেশে বাস করি, মুসলমান হওয়ার পরেও আমরা কোনো কিছু করতে পারি না। অথচ আজকে আপনারা পাশের দেশ ভারতের দিকে তাকান, যদি কোনো হিন্দুকে নিয়ে কেউ কথা বলে সরাসরি তার গর্দান উড়াইয়া দেয়। কই আমরা তো এটা করতে পারি না ভাই। এই দেশকে কোরআন দিয়ে শাসন করতে হবে। আমাদের ভিতরে যদি ঈমান থাকতো ভাই, তাহলে আমরা এগুলো করতে পারতাম না। আজকে সমাজে নবীকে শেষ নবী মানে না, আমাদের পাশের জেলায় তারা বসা, আর আমরা এখানে বসে রিল্যাক্সে খাচ্ছি যাচ্ছি ঘুরতেছে, কিচ্ছু বলতেছে না। কিন্তু তারা তো ইসলামটাকে ধ্বংস করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দীর্ঘ হাদিস বর্ণিত আছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন গ্রাম্য লোককে ইসলামের দাওয়াত দিতে শুনলাম। সেই গ্রাম্য লোককে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই তুমি ইসলামের ছায়াতলে আসো, কালিমা পড়ে শাহাদা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করো। এবার সেই গ্রাম্য লোক ডাক দিয়ে বলেন, ওগো রাসূল, ওগো মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই যে গুইসাপ আপনার সামনে ছেড়ে দিলাম, এই গুইসাপ যতক্ষণ পর্যন্ত আপনার উপরে ঈমান আনবে না ততক্ষণ পর্যন্ত আমি আপনার উপরে ঈমান আনব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য লোকের এই কথা শুনেন এবার গুইসাপকে ডাক দিয়ে বলেন, গুইসাপ তোমার রবকে? গুইসাপ ডাক দিয়ে বলে, রব্বি আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন তো আমাদের রবকে, একটু আওয়াজ দিয়ে বলুন আমাদের রবকে। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন গুইসাপের জবান খুলে দিল। এবার গুইসাপ ডাক দিয়ে বলে, রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমার রব আল্লাহ। যে আল্লাহ এই কুল কায়নাত সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই রব্বি আল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে ডাক দিয়ে বলেন, তুমি কি ঈমান এনেছো? বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, কারণ আমি জানি আপনি আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর। আপনার পরে আর কোনো নবী আসবে না, আপনার পরে আর কোনো ওহী নাজিল হবে না, আপনি শেষ নবী, আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর।
জনাবে হযরতে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য গুইসাব যদি স্বীকৃতি দেয়, গুইসাব যদি জানতে পারে, গুইসাব না জানার পরে অবুঝ একটি প্রাণী, যার জবান নাই, যে কথা বলতে পারে না, যে তাকে তো আশরাফুল মাখলুকাত উপাধি দেওয়া হয় নাই, কিন্তু আপনাকে আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত উপাধি দিয়েছেন। কিন্তু আজকের সমাজে আমরা নবীকে শেষ নবী মানি না। আজকের সমাজে যারা গোলাম আহমদ কাদিয়ানীদের অনুসরণ করে, তাদের সাথে তালে তাল মিলিয়ে আমরা চলাফেরা করি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, তৎক্ষণাৎ ওই গ্রাম্য লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাহাদা বরণ করে মুসলমান হয়ে জান্নাতের ছায়া তলে চলে আসলেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আজকের সমাজে আমরা যদি কাউকে নামাজের ডাক দিই, সে বলে আমি ফজরের নামাজ পড়ি নাই, জোহরের নামাজ পড়বো কেন? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি ফজর মিস করেছো, জোহর মিস করেছো, আসর মিস করেছো, তার আগে বছরকে বছর তুমি নামাজ পড়োনি। তোমার কাছে যখন নামাজের দাওয়াত আসছে, তুমি তৎক্ষণাৎ নামাজের মধ্যে চলে যাও এবং ওই ওয়াক্ত থেকেই নামাজ শুরু করো। আজকের সময় যদি আমরা কাউকে বলি ও ভাই চলেন ইসলামী কোনো কাজে যাই, কিন্তু আমরা যাই না। সামান্য যদি কোনো নেতা 2 টাকা 5 টাকার লোভ দেখিয়ে আমাদেরকে বিভিন্ন মিছিল মিটিংয়ের মধ্যে নিয়ে যায়, আমরা সেখানে দৌড় দিয়ে চলে যাই। টাকার পাগল মুসলমান। আমরা যদি প্রকৃত মুসলমান হতাম, আজকের সমাজে আপনার আমার বোন, আপনার আমার ভাই, আপনার আমার মা, আপনার আমার স্ত্রীরা রাস্তাঘাটে অপমানিত হতো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, সেই পর্দা যদি এখনো চালু থাকতো, যেই পর্দা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে গিয়েছেন, সেই পর্দা যদি থাকতো, তাহলে আজকের সমাজে আমাদের মা বোনেরা, আমাদের মা বোনদের দিকে কোনো পুরুষ, বেগানা পুরুষ নির্লজ্জের মতো তাকানোর সাহস পেত না। কোনো মা বোনেরা আর ধর্ষণ হতো না। আজকের সমাজে যদি আমরা পর্দাগুলো ঠিক মতো করতাম, তাহলে কোনো মা বোনেরা আর ধর্ষিত হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সাবাত শাহরাহা وأحصنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت। ও আমার উম্মতরা, তোমরা শুনে নাও, একটা মহিলা 5টা কাজ করলে দুনিয়ার মধ্যে থেকে জান্নাতে সুসংবাদ পেয়ে যায়। কয়টা কাজ? 5টা কাজ করলে জান্নাতে সুসংবাদ পাওয়া যায়। তার মধ্যে নাম্বার 1, প্রথমত আমাদের কালিমা পড়ে ঈমান আনতে হবে। 1 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ পড়া, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা, ওয়া আহসানাত ফারজাহা, পর্দা করা, ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করা, ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাত। সেই বোন, সেই মা, সেই স্ত্রী জান্নাতের যে কোনো 8টা দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। কিন্তু আজকের সমাজে দেখা যায় নামাজ অনেকেই পড়ে, রোজা রাখে, পর্দা মোটামুটি করে, কিন্তু এক জায়গায় গাফিলতি যায়। ঠিক না? স্বামীর খেদমত করে। আজকের সমাজে পুরুষরা স্ত্রীর হাতে মার খায়। আছে না এরকম হতভাগ পুরুষ? আছে না? জাজ্জাল মার্কা, ফেতনাবাজ মার্কা মেয়েকে বিয়ে করলে যা হয়। পুরুষ থাকবে বাড়ির কর্তা, কিন্তু আজকের কর্তা থাকে মহিলারা, কেশিয়ার থাকে মহিলারা। আর একটা পুরুষ ধরেন মসজিদে আসছে, মসজিদে 5 টাকা দিবে উন্নয়ন করার জন্য, সে 14 বার ভাবে আমার বউয়ের কাছে টাকা আর আমি যে কইতে যাই, তাহলে আমার বউ তো দিব না। ঠিক না? এরকম করে না? অনেক আছে না? কিন্তু মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম পরিবার মেনটেন করেছেন, সংসার মেনটেন করেছেন, এরকম পরিবার সংসার আপনাকে আমাকে মেনটেন করতে হবে। ইসলামের কাজের জন্য, মসজিদ উন্নয়নের জন্য 5 টাকা 10 টাকা 100 টাকা দিলে আপনার লস নাই। মসজিদের সামান্য 50 টাকা 100 টাকা বেতন, এই বেতন দিতেই আমরা 2-3 মাস অপেক্ষা করি। এরকম হয় না ভাই? কিন্তু বন্ধু বান্ধব 5 জন যখন একখানে আড্ডা দিই, 1000 টাকা চলে যায়, ওই সময় টাকার মায়া হয় না। হাদিসের মধ্যে আসছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো ব্যক্তি মসজিদে দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দানের ওসিলায় জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ বললেন নাকি ভাই? কি সুবহানাল্লাহ কি টাকা দিয়ে কিনা লাগবো? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকের সমাজে এগুলো পাওয়া যায় না। অথচ
নেশার আসরে বসে দোকানে আড্ডা দিই, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অনৈতিক কাজে লিপ্ত হয়ে হাজার হাজার টাকা নষ্ট হয়, সেখানে আর মায়া লাগে না। কিন্তু মসজিদে 5 টাকা 10 টাকা দিলেই আমাদের মায়া হয়, পকেট থেকে টাকা বের হয় না। পকেট থেকে মসজিদে টাকা দিতে আসলে পকেট থেকে সিরা নোটটা বের হয়, ভালো নোটটা বের হয় না, সিরা নোট, তা আবার 2 টিকি 5 টিকি। এরকম হতবাক মুসলমান আমরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হিজরির পরে যখন এক জায়গায় তাবুকের সফরে আসলেন, তো তখন আসরের ওয়াক্ত হয়ে গেল। হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল আজান দাও। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুয়াজ্জিন হয়ে আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানের বাক্যগুলো প্রতি বাক্য যখন বলতেছিলেন, মক্কার কিছু মুশরিক ছেলেরা ছিল, তারা পাশ থেকে এই আওয়াজগুলো, এই বাক্যগুলো ব্যঙ্গ করতে লাগলো। ব্যঙ্গ করতে করতে যখন আজান শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, ওই যে ছেলে পেলে যারা আজানকে ব্যঙ্গ করেছো তাদেরকে ধরে নিয়ে আসো। এবার ছেলেদেরকে যখন ধরে নিয়ে আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেন তাদেরকে আঘাত করতে পারতেন, প্রহার করতে পারতেন, কেন তোমরা আজান ব্যঙ্গ করলা? কিন্তু ভাই কেমন দয়াল নবী পেয়েছি আমরা, একটাবার বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে ডাক দিয়ে বলে, ও বাবারা, তোমরা কে জানি আজানের ব্যঙ্গ করতেছিলা? এবার 4-5 জন ছেলে এক আওয়াজে উচ্চস্বরে বলে, ওই যে আবু মাহজুরা নামে যে ছেলে, সে আজানের ব্যঙ্গ করতেছিল। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে বাকি মুশরিকদের ছেলেদেরকে ছেড়ে দিলেন, তোমরা চলে যাও। এবার আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আবু মাহজুরা, তুমি যে আজান দিচ্ছিলা সেই আজান আবার দাও। এবার আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও নবীজি, আমি তো আজান পারি না, ওই যে বেলাল আজান দিচ্ছিল, আমি আজানের বাক্য শুনে শুনে রিপ্লাই দিচ্ছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে হাতের 3টা আঙ্গুল মাথার এই সামনের দিকে রেখে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার সাথে বলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বাক্য বললেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। এভাবে 1টা 2টা 3টা করে যখন সমস্ত বাক্য পড়া হয়ে গেল, বাক্য পড়ানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু মাহজুরা মুশরিক ছিলেন, তখন সব থেকে নিকৃষ্ট ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে দেখতেন। কিন্তু আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকৃতি দিয়েছেন যে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আজানের বাক্যগুলো প্রতি বাক্য করে শিখিয়ে দিলেন, আমি আবু মাহজুরার কাছে পৃথিবীর মধ্যে সব থেকে উৎকৃষ্ট, সব থেকে ভালো মানুষ হিসাবে আমি মুহাম্মদকে দেখলাম। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে শাহাদা পাঠ করিয়ে এখনই মুসলমান বানায়া দিন। তৎক্ষণাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদা বরণ করিয়ে মুসলমান বানায়া দিলেন। শুধু তাই না, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উপরে আমি ঈমান এনেছি, এখন আমার একটা দাবি আছে গো নবীজি। বলে, কি দাবি? তুমি বলো, প্রকাশ করতে পারো। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মক্কার মসজিদে হারামের মুয়াজ্জিন হিসেবে আমাকে নিযুক্ত করে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মসজিদে হারামের মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করে দিলেন। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে মাথার উপরে যেই হাত আঙ্গুলগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছিলেন, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চুলগুলো
এই হাতের আঙ্গুলগুলো যত যে জায়গায় মধ্যে পড়েছে এই চুলগুলো আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ পর্যন্ত কাটেনি। একদিন সাহাবীরা জিজ্ঞেস করলো, ভাই আবু মাহজুরা, এটা তোমার কেমন চুলের কাটিং? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলো আমাদেরকে শেখায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেউ এভাবে চুল কাটে না, মক্কার কোনো লোকেরা এভাবে তো চুল কাটে না, এটা কেমন স্টাইল ভাই? এবার আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে বলে, ও ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে আজানের বাক্যগুলো শিখালেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতগুলো আমার মাথার এই জায়গায় ছিল। এই জন্য আমি চাই আমি আবু মাহজুরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো এই চুলগুলো নিয়ে। এই জন্য কাল কিয়ামতের ময়দানে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক যেখানে পড়েছে এটার ওসিলায় যেন আমি জান্নাত যেতে পারি। তেমনিভাবে মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার উম্মতরা, তোমরা বেশি বেশি করে মসজিদে দান করো, মসজিদে বেশি বেশি দান করো, এবং যে মসজিদে দান করবা এর ওসিলায় হাসরের ময়দানে পার পেয়ে জান্নাত যেতে পারবা। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম আলেমরা ব্যাখ্যা করেন যে বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে কোনো উম্মত যদি মসজিদে যখনই দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই দানের উসিলায় জান্নাতের মধ্যে তার প্রতি দানের বিনিময়ে একটা করে ঘর নির্মাণ করে রাখে। এই জন্য মুসলমান ভাইরা আমার মসজিদে বেশি বেশি দান করা।